মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এখন বাজে 5টা 25। কাজে যাওয়ার জন্য রওনা দিলাম। আর বাবা দাঁড়িয়ে আছে, গেট ফেট বন্ধ করবে। চলো যাই। এদিকে ফোন করেই যাচ্ছে মালিক ভোরবেলা থেকে, মানে কেউ আসছে না তো গরমে। আর কি করা হবে, যেতে তো হবেই কাজে। তো বন্ধুরা, দেখতে দেখতে ফার্স্টে এখানে চলে এসেছি, মানে লোকনাথ বাবা মন্দিরে এখানে। আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা। একটু বৃষ্টি দরকার, যা গরম পড়ছে সবাই প্রত্যেকে স্বস্তি পায়। এই ওয়েদার দেখো মেঘলা, বৃষ্টিটা দেওয়া দরকার। চলে এসছে এই যে টাউনে। ওই দেখো মিস্ত্রি মনে হয় আগে যাচ্ছে, মালটাকে ধরতে হবে তাড়াতাড়ি। চলো জোরে চালায়। ওই গেল মাল। ওই দেখো সবুজ গেঞ্জি পরা মিস্ত্রি মাল আমাকে দেখে আরো স্ত্রীতে সাইকেল চালাচ্ছে। ধরে ফেলেছে। ও মিস্ত্রি দা, তুমি আমাকে দেখে জোরে চালাচ্ছ? কে? আমি কি বিড়ি খাই? বোকাচোদা কয় কি? বিড়ি দে শালা, বিড়ি দে সকাল সকাল। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, তো আজকে তো কাজে গেছিলাম, কাজ থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে আছে। আর এদিকে তো সেই গরম, পুচকেটা ঘুমাচ্ছে। জানি না দেখা যাচ্ছে কিনা পুচকেকে, মানে জামা প্যান্ট পরানো নেই, দেখাবো না এই অবস্থায়। খাওয়া দাওয়া করছিস? দই খাবি? ও বাবা, বোন বলছে দই খাবে। তো তাহলে তো যেতেই হবে, যেহেতু বোন বলছে দই আনতে। তো যাই, ভালো জিনিস বলছে, দইটা আমারও পছন্দ হয়। আর গরমের মধ্যে এই জিনিসটা ভালো। এই যে তুই যে বললি, বেশ আমার ভালো লাগলো। যা গরম পড়ছে, দই এসব খাওয়া দরকার। চলো এখন যাই, আগে দইটা নিয়ে আসি। তো বন্ধুরা, এই যে দই নিয়ে চলে এসেছি বাড়িতে। রাস্তায় সন্ধ্যাবেলা হয়ে আছে, তাও সেই গরম গো। এবং নিয়ে চলে এসেছি দই। এখন খাবি নাকি পরে? পরে ঠিক আছে, রেখে দিই। আমি একটু ঘুরে আসি বিকেলের বাড়ি থেকে, আমি এসে পরে খাবো। তো ওই যে সন্ধ্যাবেলার দিকে একটা গাছের পাতা নড়ছে না, দেখো বেশ ভালোই গরম লাগছে। বাইরের দিকটা একটু ঠান্ডা বিকেলের বাড়িতে এখন। তো বন্ধুরা, সব আমার অপেক্ষায় আছে, আমি কখন খাবো তারপরে খাবে। কি সব জ্বালা, আগে তো তোমরা খেয়ে নেওয়া তো। না, আবার কি, আগে তোমাদের নিয়েছে বোন খাবে, খেয়ে নেওয়া। বন্ধুরা, আমি খাওয়ার আগে আগে বোনকে দিয়ে আসি, যেহেতু বোন বলছে তো ওই খাওয়ার কথা। এবং তুই চামচ ছাড়া খাবি তো? দেখিস বাচ্চাটা কি দুধ খাচ্ছে তো? শেষে করে দেয়নি তো? না, আগে পটি করেনি। নে তুই ধর, নে তুই ধর। না, পটি করেনি। যাই হোক, ও ঠিক আছে, নে তুই ধর, আমি দেখছি। এই যে ভাগ্নিটাকে দুধ খাওয়াচ্ছি, বোন দইটা খেয়ে নিক। তুই দইটা খেয়ে নে, আমি দুধ খাওয়াচ্ছি, তারপরে আমি খাবো। বন্ধুরা, যেহেতু ল্যাংটো আছে আর যা প্রচন্ড গরম, এর জন্য জামা প্যান্ট পরাইনি। আর তোমাদেরকে দেখাচ্ছি বলে একটু ঢেকে নিলাম, না হলে বাচ্চাদের মানে জামা প্যান্ট ছাড়া দেখানো উচিত না। ये बड़ी अच्छी बात कही आप। মানে এটা হলো সেফটির জন্যই করে ইউটিউব কোম্পানি থেকে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছে, এখন দেখে দিয়েছি একটু। এই দেখো দুধ খাচ্ছে। জয় জয়, তুমি খাও। বোন আর বেশিক্ষণ ধরবো না, বাচ্চাদের চোখে লাগে, উচিত না ফিরাস জ্বালিয়ে এইভাবে। তা তোমাদেরকে দেখানোর জন্য ধরলাম। খাওয়াই ঘুমাবে বানাচ্ছে, ঘুমাবে বানাচ্ছে। জয় ঘুম পেয়ে গেছে, ঘুমাবে, ঘুমাবা তুমি, ঘুমাবে। বন্ধুরা, এবার আমি খাই। বোন এখন ভাগ্নিকে দুধ খাওয়াচ্ছে, বোনের খাওয়া হয়ে আছে, এবার আমি খাই। তুমি খেয়েছ? আর আমারটা হাড়িতে? আরে বাবা, তোমরা নাও, আর দেবে না? হাড়ি ধরে আমার জন্য রেখে দিয়েছে।
বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে আছে, দই খেলাম, তোমরা দেখলে তো। তো প্রত্যেকে যারা যারা মানে প্রত্যেককে বলছি যে গরম পড়ছে, এইসব মদ ফদ বাদ দাও, দই খাও, আখের রস খাও, এইসব জিনিস খাও, কিংবা পারলে ফল খাও, লেবু চিনির জল খাও, এইগুলো খাওয়া অনেক ভালো। এসব মদ ফদ বাদ দাও, ওইসব জিনিস ভালো না। বন্ধুরা এই যে এখন রেডি হয়ে দিলাম, এক জায়গায় কালী পুজোর নেমন্তন্ন আছে, তো সেখানে মায়ের দর্শন করতে যাবো আর একটু প্রসাদ গ্রহণ করে আসবো। মায়ের দর্শন মানে তো একটু প্রসাদ তো গ্রহণ করতেই হবে। যাই হোক, তো রেডি হয়ে দিলাম, বাবা আগে চলে আছে আর মা তো যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে পুচকেটা নিয়ে ব্যস্ত, মা মনে হয় আর যেতে পারবে না আমার যাওয়া। দেখি তো, তোরা যদি তাড়াতাড়ি আসিস আমার নাও যেতে পারি, রাত হলে তো একা আর যাবো না। ও, কাকিরা চলে গেছে তো আগেই। না না আছে। ওনা সে পুচকাটার কয়টা পয়সা দিয়ে ওখানে জামা আনতে যেতে হবে। কি দেবো? ওটা পয়সা দিয়ে জামা আনতে যেতে হবে। জামা আনতে যাওয়া? মা এদিকে সেলাই করছে আর পুচকের জন্য জামা ফামা নিয়ে আসবে। ও দেখি আছে কিনা, থাকলে তবেই দেবো, নাহলে দেবো না। দাঁড়া। এই যে এটাই সম্বল, এর থেকে আর বেশি পারলাম না, যেহেতু ভাগ্নির জন্য বলছে, তো মা আমার কাছে চেয়েছে, এতে আমারও খুব আনন্দ। তো মার হাতে দিই, দিয়ে যাই মা কালীর দর্শন করে আসি। বন্ধুরা, মা হলো ভাগ্নির জন্য কাঁথা সেলাই করছে। তুই কতদিন পর মাকে কাঁথা সেলাই করতে দেখলাম। আমরা যখন ছোট ছিলাম তখন মা করতো। আমার কয় বছর পরে করলাম? এই যে 25 বছর পরে কাঁথায় হাত দিলাম। বাবা, এই দেখো সুই, সুতো, আর পুচকের জন্য, পুচকে দেখে দুধ খাওয়াচ্ছে বোন, কিন্তু পুচকেটা ল্যাংটো আছে, তোমরা তো জানো, অনেকে বাচ্চাদের ল্যাংটো থাকলে দেখানো যাবে না, তো চ্যানেলের প্রবলেম হতে পারে। তো যাই হোক, একটু হালকা, ওই যে বোন ঢেকে দিয়েছে, ওই দেখো দুধ খাওয়াচ্ছে পুচকেটাকে। থাক, আমি নাও, রাখো, হবে তো? কতটা লাগবে পুচকার জামা? হুম, ফোলাতে কয়টা আনতে হবে? ঠিক আছে, যা নিয়ে আসো, লাগলে আরো দেবো। যাই, মা জামা প্যান্টের দায়িত্ব মা কিনে নিয়ে আসবে। ঠিক আছে, যা নিয়ে আসুক, আমি এবার যাই, বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমাদের মনের মাথায় দোকানে বাবা থাকবে, ওখানে নেই। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কোন জায়গায় বাবাকে পাই। কোনো এই সামনের চায়ের দোকানে আছে নাকি কে জানে। বাবাকে পেলাম, বাবা ওই চায়ের দোকানে বসেছিল। আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, সামনে বাবা। বন্ধুরা, বাবা ছিল ওই চায়ের দোকানে, তারপরে আমি গেলাম, এই যে এখন বাবাকে নিয়ে যাচ্ছি, এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঢাকের আওয়াজ পাচ্ছ তোমরা। এসে আমরা পুজো বাড়ির সামনে, যে আওয়াজ হচ্ছে। বন্ধুরা, ওই যে দেখলে তো তোমরা, যে কালী পুজো ওই বাড়িতে গেছিলাম, তো মায়ের দর্শন করে আসলাম, প্রসাদে খেয়ে আসলাম। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এর মধ্যে থাক। যেহেতু কাজে গেছিলাম, তোমরা তো দেখলে, কাজ থেকে আসার পরে আর ইচ্ছে করে না কোথাও যাই, দৌড়াদৌড়ি করি, তাও তো মায়ের দর্শন করতে গেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা ছোটোর মধ্যে থাকলো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকে বন্ধুরা ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, বাই।